বর্ষায় স্নিগ্ধ হচ্ছে বাংলাদেশ। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে বর্ষা চলছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাতেও বর্ষা চলছে। বর্ষার পানিতে জনজীবন স্থবির। ছোট ছোট জায়গায় পানি জমে গেছে, নিম্ন অঞ্চলে পানি জমে গেছে, মানুষের কর্মের ব্যাঘাত ঘটছে। এবং তবু নদীতে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুক চিরে যাওয়া করতোয়া নদীতে এবং কাঁচাখালী নদী সহ বাঙ্গালী নদীতে তেমন পানি নেই। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি নদীতে পানির পরিমাণ নিতান্তই নগণ্য। স্বাভাবিক স্রোত রয়েছে পানিতে। এমন বর্ষায় নদী ভরে যাওয়ার কথা, তীব্র স্রোতের আকার ধারণ করার কথা। আপনারা জানেন প্রতিদিন ভারী ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই তুলনায় নদী একেবারে পানি শূন্য বলা চলে। নদীর পানির স্রোত অনেক কম, হালকা পানির স্রোতে চলছে নদী। এই অবস্থায় আমাদের পানি প্রবাহের গতির বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। আমাদের নিম্ন অঞ্চলের জমিগুলো তলিয়ে যাচ্ছে বৃষ্টিতে, কিন্তু সেই পানিটি নদীতে নামছে না। বর্তমানে যে আবাদ রয়েছে, ধানি জমিগুলো রয়েছে, সেগুলো তলিয়ে যাচ্ছে, সেই পানি নদীতে নামছে না। মানে আমরা পানির মুখ প্রবাহ বাধা দিয়েছি। স্বাভাবিক পানির গতিপথে বাধা সৃষ্টি হওয়ায় এই ধানের জমির ক্ষতি হচ্ছে। বিভিন্ন জায়গায় নিম্ন অঞ্চলের ধান তলে যাচ্ছে, কিন্তু সেই পানিটি নদীতে আসছে না, নদী দিয়ে প্রবাহিত হচ্ছে না। মানে আমাদের অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার কারণে নদী শূন্য, কিন্তু নিচু জমিগুলো তলিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন সহ সবার সুদৃষ্টি অত্যন্ত জরুরি। কারণ পানি নদী দিয়ে প্রবাহিত হবে, নদীতেই স্রোত থাকবে, কিন্তু সেই পানিটুকু শুধু ধানি জমি এবং নিচু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি করছে।